পুরস্কারপ্রাপ্ত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ 2025 অনুষ্ঠানের এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান, তাগিদ দেন বৈষম্যহীন সমাজ গড়ার। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। জুলাই আগস্টের ত্যাগের মধ্য দিয়ে দেশ গড়ার যে নতুন সুযোগ এসেছে তা বৃথা হতে দেয়া যাবে না বলেন প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। সম্মাননা প্রাপ্তরা জীবদ্দশায় তাদের প্রাপ্তি দেখে যেতে না পারা বেদনাদায়ক বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা আজ এই সম্মাননা পেলেন তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে যেতে পারেননি, এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত। জাতীয় জীবনে অবদান রাখা 7 ব্যক্তিকে এবার স্বাধীনতা পদক দেয় সরকার। এর মধ্যে মরণোত্তর পদকে ভূষিত হন 6 ব্যক্তি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।